এবারে এইমসের চিকিৎসকদের ওপর ভরসা জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানিতে এমনটাই দাবি তার আইনজীবী। প্রয়োজনে এইমসের চিকিৎসকদের ডাকুক ইডি। এইমসের চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হোক। জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানিতে দাবি করেছেন তার আইনজীবী। আগে দেখতে হবে জেলে চিকিৎসার পরিকাঠামো আছে কিনা। পাল্টা ইডির আইনজীবী জানান সোমবার মামলার পরবর্তী শুনানি। হঠাৎই দেবের কপ্টারে ধোঁয়া দেখা যায়। জরুরি অবতরণ করা হয় মালদাতে এবং তারপর তিনি রানীনগরে যাওয়ার সময় একেবারে সড়ক পথেই রওনা দেন। যান্ত্রিক ত্রুটি হয়। রতুয়া থেকে রানীনগর যাওয়ার সময় দেবের কপ্টারে বিভ্রাট ঘটে। রতুয়া থেকে উড়ানের 5 মিনিট পরই মালদা বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় দেবের কপ্টার। দেবের কপ্টারে যান্ত্রিক ত্রুটির ফলেই এই জরুরি অবতরণ। কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সড়ক পথে পরে রওনা দেন দেব। মাঝ আকাশে চপার বিপত্তি, তবে এখনো কিন্তু সেফ রয়েছেন দেব। আমরা দেখতে পাচ্ছি দেবদা কিরকম মানে সেফ এখন সব কিছু? সমস্যা হয়েছিল একটু? যাকে আমি বলতে চাইছি না, কারণ ঠিক আছে, আমাদের বেস্ট অফ দ্য পাইলট বস দেয়। আমরা সবাই এখন ভালো আছি, সুস্থ আছি এবং বাবা মায়ের আশীর্বাদ এবং বাংলা মানুষের আশীর্বাদ সঙ্গে ছিল বলে সব ঠিকঠাক আছে। নেক্সট প্রোগ্রামে যাচ্ছ? বাই কার যাচ্ছি, একটু দেরি হবে, 4 ঘন্টা লাগবে। যেটা 8 ঘন্টা পৌঁছানোর কথা সেটা 4 ঘন্টা লাগবে, কিন্তু দল কথা দিয়েছে তো আমাকে রাখতেই হবে। আমরা দেখলাম যে যেটা জানা যাচ্ছে যে রতুয়া স্টেডিয়াম থেকে চপারে ওঠেন দেব এবং তার যাওয়ার কথা ছিল গোধনপাড়া। সেই গোধনপাড়া প্রায় রানীনগরের কাছাকাছি, কিন্তু 5 মিনিট পরেই বিপত্তি দেখা দেয়। ধোঁয়া বেরিয়ে যায়। যে চপার ছিল সেই চপার থেকে হঠাৎ করে ধোঁয়া দেখা যায়। একটু কোনো যান্ত্রিক ত্রুটি হয় এবং সেই কারণে জরুরি অবতরণ করানো হয়। এই চপারটিকে নিয়ে আসা হয় হচ্ছে মালদা এয়ারপোর্টে। আমরা দেখতে পাচ্ছি যে মালদা এয়ারপোর্টে দেবের যে চপারটি ছিল সেই চপারটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। সেই চপার কিন্তু এখনও সারানোর কাজ চলছে, চপারটিকে সারানোর কাজ চলছে। কিন্তু দেব যেহেতু গোধনপাড়াতে তার কর্মসূচি রয়েছে, প্রায় 4 ঘন্টা দূরত্ব এবং সেটা রানীনগরের কাছাকাছি এরকম বলা হচ্ছে, সেটা আপাতত গাড়িতে করেই তিনি যাবেন, সড়ক পথে তিনি যাবেন। আমরা দেখতে পাচ্ছি সেই চপারটি কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটি বা কিছু বিপত্তি দেখা দেয় মাঝ আকাশে ওড়ার পরে। আজকে রতুয়াতে কর্মসূচি ছিল দেবের এবং সেই রতুয়াতে তিনি কর্মসূচিতে যোগ দেন, রোড শো করেন। তারপরে যেটা হয় যে রতুয়ার যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম থেকে গোধনপাড়া যাওয়ার কথা ছিল এবং স্টেডিয়াম থেকে চপার ওড়ার 5 মিনিট বাদেই হঠাৎ করে ধোঁয়া দেখা যায় এবং তারপরেই জরুরি অবতরণ হয় এই মালদা যে এয়ারপোর্ট রয়েছে সেই মালদা এয়ারপোর্টে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেব তিনি সড়ক পথেই আপাতত রওনা দিচ্ছেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টা লাগবে তিনি বলছেন। তিনি যেটা জানালেন তিনি সুস্থ আছেন, কিন্তু যেহেতু সময় লাগবে, তো সময় লাগবে সেখানেই তিনি আজকে নাইট স্টে করবেন। তার মালদায় নাইট স্টে করার কথা ছিল, কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দলের যেহেতু নির্দেশ রয়েছে তাই সেই কর্মসূচিতেও তিনি যোগ দিতে যাচ্ছেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মালদা।